আজকের ভিডিওতে আমি খাচ্ছি গরম ভাতের সাথে কচুর ডগা আর অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করা একদম গ্রাম্য স্টাইলের তরকারি। দেখতে যতটা সাধারণ, এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ। প্রথমেই একটু দেখে নিন, গরম ভাত, সাথে মাখা মাখা কচুর ডগা আর ডালের ঝোল, একদম ঘরের স্বাদ, মায়ের হাতের রান্নার মতো। চলুন খাওয়ার সাথে সাথে জেনে নেই এই খাবারের উপকারিতা। প্রথমেই কচুর ডগা। কচুর ডগা আমাদের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি সবজি। এতে রয়েছে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রন। এই ভিটামিনগুলো আমাদের শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যারা সহজেই ঠান্ডা, কাশি বা বিভিন্ন রোগে ভোগেন, তাদের জন্য কচুর ডগা খুবই উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কচুর ডগায় রয়েছে প্রচুর ফাইবার বা আঁশ। এই আঁশ আমাদের হজম শক্তি ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাই যারা পেটের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই খাবার খুবই ভালো। এখন আসি অ্যাঙ্কর ডালের কথায়। অ্যাঙ্কর ডাল আমাদের শরীরের জন্য শক্তির একটি বড় উৎস। এতে রয়েছে প্রচুর প্রোটিন। এই প্রোটিন আমাদের শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং শরীরকে শক্তিশালী রাখে। বিশেষ করে যারা বড় হচ্ছে, তাদের জন্য ডাল খুবই প্রয়োজনীয় একটি খাবার। ডালের মধ্যে থাকা আয়রন রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। নিয়মিত ডাল খেলে শরীর দুর্বল লাগে না, কাজ করার শক্তি বাড়ে। এছাড়া ডাল হজমের জন্য ভালো। এটি পেট ভরা রাখে, ফলে বেশি খাওয়ার প্রবণতা কমায়। যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান, তাদের জন্য ডাল খুবই উপকারী। এখন যদি কচুর ডগা আর অ্যাঙ্কর ডাল একসাথে রান্না করা হয়, তাহলে সেটি হয়ে যায় একদম পারফেক্ট কম্বিনেশন। একদিকে কচুর ডগার ভিটামিন এ ও ফাইবার, অন্যদিকে ডালের প্রোটিন। এই দুই মিলে শরীরের জন্য একদম সম্পূর্ণ পুষ্টিকর খাবার তৈরি করে। এই ধরনের গ্রাম্য খাবার আসলে আমাদের শরীরকে সবচেয়ে বেশি উপকার করে। এতে কোনো কৃত্রিম কিছু নেই, সবই প্রাকৃতিক। আজকের এই প্লেটটা হয়তো দেখতে সিম্পল, কিন্তু এর ভেতরে রয়েছে গুণাগুণ অনেক বড়। তাই আমরা যদি প্রতিদিনের খাবারের তালিকায় এই ধরনের শাক সবজি আর ডাল রাখি, তাহলে শরীর থাকবে সুস্থ, মন থাকবে ভালো। আপনাদের যদি এই ধরনের গ্রাম্য খাবারের ভিডিও ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।